আসসালামু আলাইকুম। ফাজিল তৃতীয় বর্ষ। আপনাদের ইসলামিক স্টাডিজ প্রথম পত্রে যেভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট দেখিয়েছি, সেম সিস্টেমের পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট এখানেও সেম ক্যাটাগরির হবে। ঠিক আছে? একদম হুবহু একই রকম। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা হচ্ছে গত ভিডিওটা দেখছেন এটা কন্টিনিউ করতে পারেন, অথবা গত ভিডিওটা এটা একই কথা। তো প্রথম বর্ষ দ্বিতীয় সরি প্রথম পত্র দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিজ এটার মানবন্ধন এক, পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটাও এক। তো এখানে আমি একটু বিরক্তি করে দিচ্ছি, যদিও অনেকে গত ভিডিওটা দেখে ফেলছেন হয়তোবা। আপনার ব্যাখ্যামূলক অনুবাদ, এখানে আগে প্রশ্নের মানটা আপনি একটু বুঝেন। আপনাদের পুরাতন সিলেবাসে আরেকটা কথা বলি, এটা কিন্তু পুরাতন সিলেবাসে। ফাজিলের থার্ড ইয়ারের এবারে পুরাতন সিলেবাসের পরীক্ষা শেষ, আগামী বছর থেকে সবাই নতুন সিলেবাসের পরীক্ষা দেবে। তো আগামী বছর যারা এই ভিডিওটা আমার দেখবেন তারা হচ্ছে এটা পজ করে যাবেন। এটা ভিডিওটা আপনাদের জন্য নতুন ভিডিও থাকবে ইনশাআল্লাহ, যদি আমি জীবিত থাকি, আল্লাহ যদি সুস্থ রাখেন। তো ব্যাখ্যামূলক অনুবাদ এটা হলো 25-26, আমি 25-26 শিক্ষাবর্ষের, মনে থাকবে এটা মনে রাখবেন। তো ব্যাখ্যামূলক অনুবাদ, আপনাদের প্রশ্নের মানটা হলো ব্যাখ্যামূলক অনুবাদ, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন, রাইট? তো ব্যাখ্যামূলক অনুবাদ আপনার তিনটি পরীক্ষার প্রশ্নে তিনটি হাদিস থাকবে, তিনটি প্রশ্ন থাকবে, সেখান থেকে দুটি লিখতে হবে। আপনি 10 দুগুণে 20 মার্ক পাবেন প্রতি প্রশ্নে। বড় প্রশ্ন 8টি দেওয়া থাকবে, সেখান থেকে তিনটি লিখতে হবে, আপনি 3 20 60 মার্ক পাবেন, প্রতি প্রশ্নের মান 20। ছোট প্রশ্ন আপনি তিনটি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে দুটি লিখতে হবে, 10 দুগুণে 20 মার্ক পাবেন, প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 10। তো আমি আশা করি প্রশ্নের সিস্টেমটা এরকম থাকবে। এবার আসুন আমি এই পাশে চলে যাই স্লাইডে। এখানে দেখতে পাচ্ছেন সময় ও পৃষ্ঠা পরিকল্পনা, ফাজলের সঠিক সময় পরিকল্পনা, এবং আপনার হলো অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কত পৃষ্ঠা লিখতে হয়, কত পৃষ্ঠা লিখলে প্রপার নাম্বারটা পাওয়া যায়। অনেকে এটা নিয়ে চিন্তা থাকেন, তো আজকের ক্লাসটা দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে ব্যাখ্যামূলক অনুবাদ খেয়াল করুন। ব্যাখ্যামূলক অনুবাদ আপনার তিনটা থেকে দুইটা লিখতে হবে, রাইট? আপনি প্রতিটা প্রশ্ন, প্রতিটা ব্যাখ্যা মূলক অনুবাদ আপনি 15 মিনিটে লিখবেন, এবং সেক্ষেত্রে 3 থেকে 4 পৃষ্ঠা আপনি টার্গেট করবেন, 3 থেকে 4 পৃষ্ঠা। তো একটাই যদি 15 মিনিট হয়, তাহলে 15 যোগ 15 ইকুয়াল টু কত হয়েছে? 30 হয়েছে, রাইট? তারপর আপনি প্রথম প্রশ্ন লিখতে 30 মিনিট সময় পাবেন, 30। এবং আপনি 15 মিনিটে 3 থেকে 4 পৃষ্ঠা লেখা যায়। এবং আপনি চেষ্টা করবেন, ফাজিলে যেহেতু পড়েন, এখন এই প্রশ্ন করার সুযোগ নেই যে ভাইয়া আমরা কি উৎস প্রসঙ্গ লিখবো নাকি লিখবো না, এটা কিন্তু এখন প্রশ্ন করবো না, কারণ এটা তোমাদের দাখিল আলিমে অনেক জেনে আসছো, লিখলে ভালো মার্ক পাবা। একটা ভান্ডিলে 250 থেকে 300 খাতা থাকে, আমি এক্সাক্ট সংখ্যাটা জানি না, 250 খাতা থাকে। তো 250 পৃষ্ঠা, 250 খাতায় সবাই তোমার হলো উৎস প্রসঙ্গ ছাড়া লিখছো, তুমি উৎস প্রসঙ্গ লিখছো সুন্দর করে গুছিয়ে, তাহলে মার্ক তো তুমি অবশ্যই বেশি পাবা। এটা তো বুঝতে পারছো, এটাই হলো উৎস প্রসঙ্গের কারামতি। তো তুমি কারামত নিতে চাইলে উৎস প্রসঙ্গ লিখবা। আমি আশা করি বুঝতে পারছি। ব্যাখ্যামূলক অনুবাদ 15 মিনিট, হাতে হাত ধরে রাখবো, 15 মিনিট শেষ। অনেকে হচ্ছে পরীক্ষার প্রথম প্রশ্ন 30 মিনিট সময় লাগে এলাও, এই জন্য দেখা যায় শেষে দেওয়া লিখতে পারো না, পাগলের মতো হয়ে যাও, খালি লিখো খালি। আর 1 মিনিট তোমার কাছে মনে হয়, 1 মিনিট পাইলে মনে হয় অনেক বেশি মার্ক পাওয়া যাবে, তখন শেষেটা মনে হয় টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে। তো 15 মিনিট শেষ, পরীক্ষা এই প্রশ্নটা লিখবা না, সমাপনী দিয়ে উত্তর দিয়ে দেওয়া, সমাপনী দিয়ে শেষ করে দিবা, ঠিক আছে? এবার আসো বড় প্রশ্ন। বড় প্রশ্নে তুমি প্রতিটা প্রশ্নে 35 মিনিট করে সময় পাবা, এবং টার্গেটেড পৃষ্ঠা হলো 12 থেকে 13 পৃষ্ঠা, মনে থাকবে? বড় প্রশ্ন তোমার লিখতে হবে, 8টি দেওয়া থাকবে, সেখান থেকে 3টি লিখতে হবে, একদম সহজ। তাহলে তুমি 35 মিনিট যদি সময় পাও, তাহলে 3টি প্রশ্ন লিখতে 3 × 3 = 90, 3 × 5 = 105 মিনিট, রাইট? এবং টার্গেটেড পৃষ্ঠা কত? 12। এখানে তুমি 3 থেকে 4 পৃষ্ঠা ব্যাখ্যামূলক অনুবাদে 3 থেকে 4 পৃষ্ঠা যদি তুমি লেখো, সেক্ষেত্রে তোমার 4 দুগুণে 8 পৃষ্ঠা, আর 12 পৃষ্ঠা করে যদি লেখো ওই বড় প্রশ্ন, সেখানে 3 × 12 = 36 পৃষ্ঠা। আর ছোট প্রশ্নের দিকে খেয়াল করো, ছোট প্রশ্ন তোমার 3টি থেকে 2টি লিখতে হবে, এবং তুমি এখানে সময় পাবা 17 থেকে 18 মিনিট, ঠিক আছে? তো 18 মিনিট যদি হয়, আমরা যদি 18 ধরি, তাহলে 2টি প্রশ্ন 18 দুগুণে 36 মিনিট, আর টার্গেট পৃষ্ঠা হচ্ছে 4 থেকে 5 পৃষ্ঠা, তাহলে 4 দুগুণে 8 পৃষ্ঠা। ওভারঅলি তোমার পরীক্ষাটা হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট। 180 মিনিট, সেখান থেকে তোমার খরচ হলো 5 আর 6 কত, 11 1, হাত থেকে 1, 3 একে 4, 4 আর 7 কত হয়েছে 7, আর 1 এ 1, মানে তোমার 171 মিনিট চলে গেল।
180 মিনিট থেকে, তাহলে তোমার বাকি আছে কয় মিনিট? 9 মিনিট, রাইট? আর পৃষ্ঠা তুমি কত পৃষ্ঠা লিখতে পারলা দেখো তো, 8 × 16, 16 তো 4, হাত থেকে 2, 3 4 5। তুমি আমার টাইম ম্যানেজমেন্ট মতো লিখলে পরীক্ষায় তুমি মোটামুটি 50 থেকে 54 পৃষ্ঠা লিখতে পারবা, এবং এক্ষেত্রে তোমার 169 মিনিট খরচ, 71 মিনিট খরচ হবে, বাকি তোমার হাতে 9 মিনিট থেকে যাবে। এই 9 মিনিট আমি এখানে লিখে দিয়েছি, আমি আশা করি ক্যামেরার এখানে দেখা যায়। এই 9 মিনিট হলো তোমার প্রশাসনিক কাজের জন্য। প্রশাসনিক কাজ বলতে পরীক্ষার হলে তোমার অনেকগুলো কাজ থাকে। 1 নম্বরে তোমার হলো অ্যাটেন্ডেন্স দেওয়া, এই যে সিগনেচার করো। 2 নম্বর হলো তোমার ওয়েমার পেপার নেওয়া, টিচার যেটা নেয়। 3 নম্বর হলো অ্যাডিশনাল পেপারের জন্য দাঁড়াইতে হয়। 4 নম্বর হলো অ্যাডিশনাল মূল খাতার স্কেল তো তোমরা আগেই করে ফেলবে। অনেক বোকা আছে কি করো, যে মূল খাতা স্কেল করো না। চিন্তা করো যদি ম্যাজিস্ট্রেট আসে, তখন আমি নকল করবো পরীক্ষা হলে, এখন ম্যাজিস্ট্রেট আসলে ওনারা আমি তখন তো লিখতে পারবো না, আর আন্দাজে তো লেখা যায় না। উনি আসলে তখন স্কেল করবো। এই জন্য অনেক বোকা হচ্ছে কিছু খাতা সাইরা থাকে স্কেল রাখার, স্কেল করার জন্য ম্যাজিস্ট্রেট আসলে। তোমরা এই কাজটা করবে না, তোমরা মূল খাতাটা স্কেল আগে করে ফেলবে, এবং ওই 9-10 মিনিট যে থাকে তোমার আহ তুমি হলো অতিরিক্ত পৃষ্ঠা নিলে সেটার স্কেল করবো। এবং 5 নম্বর হলো পরীক্ষার শেষে তুমি একটা রিভিশন দেওয়া, যে তোমার কোনো জায়গায় প্রশ্নের নং মিস আছে কিনা, কোনো জায়গায় একটু হাইলাইট করা যায়, এগুলো একটু যে জবর সরি দাড়ি কমা কোন জায়গায় সমস্যা আছে এটা তুমি একটু খেয়াল করবা। তো ওভারঅলি আমি আশা করি বুঝতে পেরেছি, এবং তোমরা বুঝতে পারছো যে পরীক্ষাটা কিভাবে লিখলে তোমাদের জন্য ভালো হবে। এবং তোমাদের সবার যারাই পরীক্ষা দিচ্ছ, যারা বড় বড় করে লেখো, তোমরা তো 60 পৃষ্ঠায় লেখো, আমি অনেক পরীক্ষা হলে দেখছি আমি যখন পরীক্ষা দিই। তো তোমরা যারা মোটামুটি লেখা সুন্দর, তোমরা 50 থেকে 50+ পৃষ্ঠা হইলেই তোমরা নিশ্চিত থাকতে পারো যে পরীক্ষা তুমি একটা প্লাস পেতে পারো, যদি লেখাগুলো ঠিক মতো হয়। এবং আমি এই ভিডিওতে একটা কথা বলে দিই, তোমরা যারা পুরাতন সিলেবাসে আছে, তোমাদের সাজেশন, হ্যাঁ, সাজেশন প্লাস হচ্ছে উত্তর শিট, হ্যাঁ, প্লাস কি উত্তর শিট যদি নিতে হয়, এগুলো 100 মার্ক কাউন্ট থাকবে। পুরাতন সিলেবাস, টেনশনের কিছু নাই। আমাদের এই সিলেবাস সাজেশনের বাইরেও আসবে, উত্তর শিটের বাইরেও আসবে। যদি নিতে চাও সেক্ষেত্রে তোমরা হলো আমাদের একটা নাম্বার আছে 0183, এছাড়া 6677 342, হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে সেভ করে রাখবা। এখানে দাখিল পঞ্চম থেকে একদম কামিল পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষমিক এডুকেশনাল ম্যাটেরিয়ালস পাওয়া যায়, তোমরা এখানে নিতে পারবা। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস, আজকের ভিডিও। বারবার ক্লাস শব্দ চলে আসে। আগামী ভিডিওতে আমরা আরেকটা সাবজেক্ট, তৃতীয় পত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।